তোমার যদি সমস্যা থাকে তুমি চলে যাও, তোমার মতো কাস্টমারের দরকার নেই। এরকম কাস্টমারকে একটা কাস্টমারকে বলছে কেন? পোস্টার টাঙা, তাহলে কারোর আসার দরকার নেই, কারোর কেউ আসবে না, তেল দেবো না। সমস্ত তেল মানে প্রত্যেকটা হাজার হাজার গাড়ির প্রবলেম, প্রত্যেকটা রাস্তায়। পাওয়ার এখান থেকে 500 টাকার, তারপর থেকে আমার গাড়ি কোনোভাবেই চলছে না। এখানে আমি কমপ্লেন দিতে আসবো, সময় পাচ্ছি না। আজকে বিকালবেলায় যখন আসি তখন এখানে এসে দেখি অনেক লোক ওরকম আমার মতো দাঁড়িয়ে আছে। তখন এরা পেট্রোল সেইভাবেই বেচছে। মালিককে ফোন করাতে মালিক বলছে যে এখানে পেট্রোল পুরবা না, অন্য জায়গায় পুরবা। তো আমার গাড়ি ইঞ্জিন পুরো সিজ হয়ে গেছে। মালিককে এসে বললে মালিক বলছে এটা পেট্রোল। আমি পেট্রোলের স্যাম্পল নিয়ে এসেছি, পুরো এটা থিনার, এটা কোনো পেট্রোল না, মানে ডুপ্লিকেট পেট্রোল। ডুপ্লিকেট পেট্রোল। যা দাম তাই তো নিচ্ছে, যা দাম তাই নিচ্ছে। এই যে এরকম সমস্যা, নিত্য যাত্রীদেরও তো সমস্যা হচ্ছে। প্রত্যেকের সমস্যা। আমাকে আর একটু হলে গাড়ি যেভাবে বন্ধ হয়েছিল, আমার পিছনে লরি ছিল, আর সেকেন্ডের মধ্যে আমি চাপা দিয়ে দিত আমাকে। লাইভ রিস্ক থেকে যাচ্ছে তো এতে, এখানে তেল ভরে তো লাইভ রিস্ক হচ্ছে। আমি চাইছি এই জিনিসটা, এত লোক সাফার করছে, এর সবারই একটা কিছু সুরাহা হোক। কেন এরকম হবে? এই যে যেভাবে আর না আসলে আমরা থানায় যাবো, কে তো সুরক্ষা দপ্তরে যাবো, এরকম কেন হবে? আমরা তো সঠিক মূল্য তাকে দিচ্ছি। সঞ্জয় নন্দী। আমরা তো অ্যাকচুয়ালি কোম্পানি থেকে তেল আনি। কোম্পানির তেল যে হিসাবে ডেনসিটি আমাদের ঠিক আছে, আমার হিসাবে তেল ঠিকই আছে। এখন যে টেস্ট করলেন সেটা ডেনসিটিটা তো না 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 না, আমার যেটা পাম্পে থেকে বেরোলো সেই ডেনসিটি আপনি মিলিয়ে দেখেন, সেই ডেনসিটি আপনার ঠিক আছে। কিন্তু যারা রেগুলার আপনার এখানে তেল ভরে তাদের গাড়ি তো প্রায় সমস্যা, একই অভিযোগ মানুষের। মানে এখন দেখুন, সবাই দেখুন কমপ্লেন করতে সমস্যা হচ্ছে, কিন্তু তেল ডেনসিটি হিসাবে কোনো সমস্যা নেই। এবার আমিও এই ব্যাপারে আমার কোম্পানির সঙ্গে সেলস অফিসারকে ফোন করলাম। সেলস অফিসার বললো ডিএনসিটি তেলের কত আছে, বললাম ডিএনসিটি এত আছে। উনিও চেক করলো, বললো, দেখলো, কিন্তু সেই হিসাবে তেলের কোনো সমস্যা আমরা পাচ্ছি না, আমাদের কোম্পানিও পেলো না। সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে তো। পুলিশ প্রশাসন কেন এই আইন করছে? পুলিশ প্রশাসন এটা আইন নিতে হবে অবশ্যই। এইভাবে সাধারণ মানুষ সমস্যা না। আমি বলি এখানকার স্থানীয় মিস্ত্রি, ঠিক আছে, 3-4 দিন থেকে মোটামুটি যত গাড়িতে আছে সব গাড়িতে একই সমস্যা। ভ্যাদ করছে, বসে আছে, টানছে না। প্লাগ চেঞ্জ করে দিচ্ছি, 1 ঘন্টা ঠিকঠাক চলছে, পরবর্তীকালে গাড়িওয়ালা ঘুরে এসে আবার গালাগালি করছে। তাহলে এই তেলের সমস্যা, পুরো পাম্পের এই তেলের সমস্যা।